আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কেক পুডিং। সেই জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর মাত্র একটা ডিম। উপস, ডিম ফাটাতে যেয়ে একটা খোসা পড়ে গিয়েছিল। যাই হোক, এটাতে আমি হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে ইলেকট্রনিক হ্যান্ড বিটার নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং পেটাটা ফমি ফমি হবে। তাই আমি এখানে ঠিক সেটাই করলাম। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছিলাম, এর সাথে দিয়েছিলাম গুঁড়ো দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, একটু একটু পরিমাণে লিকুইড দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে ঠিকঠাক মতো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধ না করে। যাই হোক, এটা মিক্স হয়ে গেছে আমার মনে হচ্ছে। এরপরে আরেকটা বোল নিয়ে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম 2টো ডিম এবং 1 চা চামচ উঁচু উঁচু করে চিনি। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিব লিকুইড জাল করে রাখা দুধ। দুধ দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি একটা হার্ট শেপ মোল্ডের মধ্যে ক্যারামেল তৈরি করে নিয়েছি এবং পুডিংটা বানানোর জন্য একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে গরম করে দিয়ে দিয়েছিলাম এবং পুডিংয়ের মোল্ড ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পর উঠিয়ে দেখলাম পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এরপরে আমি কেকের ব্যাটারটা আস্তে আস্তে করে এখানে ছড়িয়ে দেব এবং খুব ভালো করে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিব, যাতে সব দিকে এক সমান হয়। এবং 20 থেকে 25 মিনিট পর আমি যখন ঢাকনা খুলি, আমি তো পুরাই অবাক। যাই হোক, অনেকে অনেক রকম কালার করে এই কেকটাতে, আমি ভিডিওতে দেখেছি, কিন্তু আমি এত বেশি কালার করি নাই। এত বেশি কালার ভালো লাগে না, সাদা সিধেটাই বেশি পছন্দ করে আমার বাচ্চারা। যাই হোক, আপনারা আপনাদের মন মতো ফুড কালার দিয়ে নেবেন। এই তো দেখছেন, পুরো মোল্ড ভরে গিয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছিল, আর আমার বাসার মেম্বাররা তো খুব তাড়াহুড়া করছিল যে এটা খেয়ে টেস্ট করবে, দেখবে কেমন হয়েছে। তো আমার উচিত ছিল একটু নর্মাল ফ্রিজে রেখে তারপরে বের করা, কিন্তু বাচ্চাদের চিল্লাচিল্লিতে আর ফ্রিজে রাখা হয়নি। আমি যখন এখানে ঢাললাম, আমার মনে হচ্ছিল ভেঙে যাবে। আরেকটা প্লেট নিয়ে আমি উল্টিয়ে ঠিক মতন ধরে নিলাম এবং আমি যখন কেকটা টুকরো করতে যাব, তখন এই পুডিং আর কেক আলাদা হয়ে গিয়েছিল, কারণ আমি এখানে যদি নর্মাল ফ্রিজে রাখতাম তাহলে ঠিকঠাক থাকতো। যাই হোক, কেকটা ভিতরে কাঁচা ছিল না, দেখতে যেমন তেমন ভালোই ছিল, কিন্তু টেস্ট ছিল দুর্দান্ত, জাস্ট ওয়াও। আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই বলবেন কেমন হয়েছে সাইড দিয়ে এটা সেটা। ভাই, যাই হোক, সুন্দর করার জন্য সময় লাগবে। ওই দিন আমার এতটাও সময় ছিল না, তারপর কম সময়ের মধ্যে খুবই মজাদার একটি ডেজার্ট আমরা সবাই খেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা গরম ধোঁয়া বের হচ্ছে, সবাই আড়াআড়ি করে খাচ্ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।